नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গত আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তার কারণ একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। কখনো সেই নিম্নচাপগুলি পশ্চিমবঙ্গে গিয়ে আঘাত এনেছে, আবার কখনো বাংলাদেশে গিয়ে আঘাত এনেছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বেশ ভালো বৃষ্টি পেয়েছে। একই সঙ্গে বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরায় কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। এমনকি ত্রিপুরাতে এত বেশি বৃষ্টিপাত হয়েছে অল্প কিছুদিনের মধ্যে, এবং সংলগ্ন বাংলাদেশেও এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে বন্যার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের কুমিল্লা, ফেনী এই সমস্ত অঞ্চলে। তবে আগস্ট মাসের শেষ সপ্তাহে ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে থাকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, একই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও। এবং একই সঙ্গে সেপ্টেম্বর মাসের শুরুতেও কিন্তু বৃষ্টি কম রয়েছে এই সমস্ত অঞ্চলে। তবে ফের নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এবং সেই সঙ্গে ওয়েদার র্যাডার এবং বিভিন্ন ওয়েদার সিস্টেম যে আপডেটটি দিচ্ছে তাতে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে তার প্রক্রিয়া কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। ইতিমধ্যে জানা হচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে, এবং ধীরে ধীরে সেটা কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে সাগরের ওপরে কিন্তু তৈরি হবে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল। এবং সেটা যেটা অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিম্নচাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কবে নাগাদ তৈরি হবে এই নিম্নচাপটি এবং কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, কতটা শক্তিশালী হতে পারে, সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো। একই সঙ্গে এর প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা প্রভাবিত হতে পারে, কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরাতে আবহাওয়া কেমন থাকবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে মেঘের সমাগম ঘটছে। নতুন করে দেখতে পাচ্ছেন যে নতুন করে ক্লাউড ফর্মেশন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এই অঞ্চলটিতে, এবং এটাই কিন্তু আগামীতে নিম্নচাপ তৈরি করবে। এবারে আপনাদের সরাসরি অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো কিভাবে কবে নাগাদ নিম্নচাপটি কোন অঞ্চলে তৈরি হবে। আজকে 3 সেপ্টেম্বর 2024 তারিখ মঙ্গলবার রাতের দিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে বায়ুপ্রবাহের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামীকাল থেকে কিন্তু কিছুটা পরিবর্তন হবে। দেখতেই পাচ্ছেন আগামীকাল 4 সেপ্টেম্বর 2024 তারিখ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বায়ুপ্রবাহের ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছেন সকাল 10টা নাগাদ বিশাখাপত্তনম উপকূলে কিন্তু বায়ুপ্রবাহ একটু বাঁক নিয়ে হচ্ছে, স্টেট বায়ুপ্রবাহ কিন্তু হচ্ছে না, একটু বাঁক নিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে। এরপরে আপনারা দেখতে পাবেন যে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বায়ু প্রবাহের গতিবিধিতে একটু পরিবর্তন আসছে, আবার কিন্তু বেশি বাঁক নিচ্ছে, এবং বেশি বাঁক নিয়ে সন্ধ্যার দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্তর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে। দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম এবং সংলগ্ন যে ভুবনেশ্বর উপকূল রয়েছে সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু তৈরি হবে নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়াটি। এরপরে দেখুন 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু একটু শক্তি বাড়াচ্ছে এবং একটু ওয়েল মার্ক এরিয়াতে পরিণত হচ্ছে, এবং তারপরে সেটা কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে সরবে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের দিকে সরবে। দেখতে পাচ্ছেন যে 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে কিন্তু এটা ধীরে ধীরে সরছে পূর্ব দিকে, এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এটা কিন্তু অবস্থান করছে, এবং সেটা কিন্তু লো প্রেশার এরিয়াতে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এল। এই অঞ্চল জুড়ে কিন্তু একটা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখব যে বেলা বাড়লে আর কি হবে। দেখতে পাচ্ছেন বিকালের দিকে কিন্তু এটা একটু সুস্পষ্ট নিম্নচাপের দিকে পরিণত হচ্ছে, এবং সন্ধ্যের দিকে এটা কিন্তু তার পরিধি বাড়াচ্ছে। দেখতেই পাচ্ছেন গোটা বঙ্গোপসাগরের উত্তর এবং পশ্চিমাঞ্চল জুড়ে এবং সেই সঙ্গে সংলগ্ন মধ্য অঞ্চল জুড়ে কিন্তু এটা অবস্থান করছে। ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়াবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রাতের দিকে এটা কিন্তু আবারও পূর্ব দিকে সরছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার 6 সেপ্টেম্বর এটা
সম্পূর্ণ মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এবং সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে কিন্তু পরিণত হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 6 সেপ্টেম্বর সকালের দিকে কিন্তু এটা আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়ানোর পর এটা কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে একটু অগ্রসর হচ্ছে। এরপরে উত্তর দিকে অগ্রসর হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ শুক্রবার রাতের দিকে এটা কিন্তু আরও একটু উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং তারপরে 7 সেপ্টেম্বর শনিবার সকালের দিকে কিন্তু আবার শক্তি বাড়িয়ে এটা কিন্তু উত্তর দিকেই অগ্রসর হচ্ছে। বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে নিম্নচাপ তৈরি হওয়ার পর কিন্তু সেটা শক্তি বাড়িয়ে বাড়িয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এটার যে টার্গেট সেটা কিন্তু হতে পারে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূল। এই উপকূলের মধ্যে যে কোনো উপকূলে কিন্তু এটা আছড়ে পড়তে পারে, এমনটাই কিন্তু প্রাথমিক পূর্বাভাস বলছে। এবার আমরা দেখে নেব 7 সেপ্টেম্বর বেলা বাড়লে কী অবস্থা হবে। দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটু বাঁক নিচ্ছে উত্তর পশ্চিম দিকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে কিন্তু আবার তার নিজের জায়গায় আসছে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে শনিবার 7 সেপ্টেম্বর রাতের দিকে এটা কিন্তু আবারও একটু উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং তারপরে 8 সেপ্টেম্বর রবিবার সেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলের দিকে একটু অগ্রসর হচ্ছে। ঠিক আছে, এরপরে ধীরে ধীরে কিন্তু শক্তি বাড়িয়ে চলেছে এটা এবং শক্তি বাড়াতে বাড়াতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় অঞ্চলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি 8 সেপ্টেম্বর রবিবার রাতের দিকে কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে কিন্তু একদম কাছে চলে আসছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন এই যে নতুন নিম্নচাপ এই সপ্তাহে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, তার সবচেয়ে বেশি প্রভাব কিন্তু পড়বে পশ্চিমবঙ্গ উপকূল, সংলগ্ন ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূল। এই অঞ্চলে কিন্তু এর সবচেয়ে বেশি প্রভাব থাকবে এবং এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা সরাসরি দেখে নেব যে কবে নাগাদ বৃষ্টিপাত শুরু হবে এই নিম্নচাপের প্রভাবে এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত কবে নাগাদ হতে পারে সেই সংক্রান্ত আপডেটটা দেখে নেব। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে যে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। আগামীকাল বুধবার 4 সেপ্টেম্বর কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এরপরে 5 সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত যখন তৈরি হবে তার পরবর্তী সময় কিন্তু পশ্চিমবঙ্গে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে উড়িষ্যাতে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে অর্থাৎ 5 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিছু বৃষ্টিপাত হতে পারে, মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জেলায় এবং সেই সঙ্গে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু একটা জায়গায়। এরপরে 6 সেপ্টেম্বর শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে বৃষ্টিপাত হবে, সমুদ্র উত্তাল থাকবে, তবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এরপরে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এরপরে 7 তারিখ শনিবার উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে, দু একটা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 7 সেপ্টেম্বর রাতের দিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকা এই সমস্ত অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু একটা জায়গায়। এরপরে 8 সেপ্টেম্বর রবিবার আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে পশ্চিমবঙ্গের উপকূলে এবং বাংলাদেশ উপকূলে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এরপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলবর্তী অঞ্চল, এখানে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী অঞ্চলে। এবারে আমরা দেখে নেব এই নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে, সেখানে কি কি জানা হচ্ছে। তো বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে 5 থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপটি অভিমুখ কোন দিকে হবে সেটা আবহাওয়া দপ্তর এখনও জানায়নি, তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন 5 তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে, তবে বৃষ্টি কতটা বাড়বে তা নির্ভর করছে নিম্নচাপ তৈরি হওয়া এবং সেটি কোন দিকে আসবে তার উপর। আপাতত
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বড় এলাকা জুড়ে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমী অক্ষরেখার অবস্থান এখন দক্ষিণবঙ্গের ওপর নেই। গভীর নিম্নচাপটির প্রভাবে এখন প্রচুর বৃষ্টি হবে ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বিস্তীর্ণ অংশে। আগস্ট মাসে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে পূর্ব ও উত্তর ভারতে বৃষ্টির ঘাটতি কমে স্বাভাবিক মাত্রায় চলে এসছে। সেপ্টেম্বরে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। 4 মাসের বর্ষাকালের শেষ মাসটি হলো সেপ্টেম্বর। আবহাওয়াবিদরা মনে করেন বর্ষার শেষ লগ্নে লা নিনা পরিস্থিতির সম্ভাবনা আছে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধিতে সেটি কিন্তু ইতিবাচক ভূমিকা রাখে।